বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শামসুল ইসলাম সোলজার। আমি কথা বলার আগে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আজকের এই কোঠা আন্দোলন করে ইতিহাস রচনা করে আমাদের মাঝ থেকে যারা চিরবিদায় নিয়ে চলে গেছে, আবু সাইদ সহ প্রায় 204 জন শহীদ হয়েছে আজকের এই আন্দোলন করতে। যে আমি বীর উত্তম খেতাব দিয়ে আমি তাদেরকে বরণ করে নিয়ে আমি আমার কথা আপনাদের সম্মুখে আমি উত্থাপন করতেছি। প্রিয় দেশবাসী, আজকের আওয়ামী লীগ বাদে যারা বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব, তাদের কিন্তু একটি ছেলে, একটি সন্তান বা তাদের কোনো কর্মী এ পর্যন্ত কিন্তু নিহত হয়নি। তাহলে আপনি অবজারভেশন করে দেখেন যে দলের যারা নেতৃত্বে আছে, যারা যে চাটুকারা, এই পরিবারতন্ত্রের দল আজকের চেয়ারে যাওয়ার জন্য তারা রিস্ক না নিয়ে তারা কিন্তু আন্দোলন করছে। আর যারা জীবনে কোনোদিন কোনো ব্যাপারে রাস্তায় আন্দোলন করা তো দূরের কথা, রাস্তা দিয়ে হাঁটেও নেই, তারা কিন্তু আজকের কোটা আন্দোলন নিয়ে যেভাবে জীবন দিচ্ছে ছাত্ররা, 1952 সালের মতো যেভাবে তরুণ তাজা প্রাণ আজকের পুলিশের সামনে দিবালোকে 2 হাত উজাড় করে দিয়ে যেভাবে গুলি খাচ্ছে, এটা অকল্পনীয়। প্রধানমন্ত্রী নিজেও বুঝতে পারেনি, এদেশের জনগণ বুঝতে পারেনি যে তাদের এত সাহস, এত উদ্দীপনা। এবং যেই কুত্তার বাচ্চা গুলি করেছে আবু সাইদকে, শুয়ারের বাচ্চা, এই শুয়ার বাচ্চার নামে তো মামলা হয়েছে এবং অলরেডি সে কিন্তু তাকে ক্লোজ করা হয়েছে, একজন এএসআই এবং কনস্টেবল সহ। ইতিহাস নজিরবিহীন ঘটনা, এরকম ইতিহাস রচনা কেউ করতে পারেনি। 24 সালে এসে প্রধানমন্ত্রী আপনি বলছেন ডিজিটাল বাংলাদেশ, ঠিক ডিজিটাল। আজকের রাজনীতি ডিজিটাল হয়ে গেছে, এমন হয়েছে বেপরোয়া গণভবন সমস্ত বাংলাদেশের মেন পয়েন্টগুলি তার দখল করতে চাচ্ছে। একটু একটু পোলাপান বাচ্চা, বয়স মাত্র 20-22, কথা বলতে ভয় হয়, হিমশিম খাচ্ছে। আজকের গণভবনে আপনার মন্ত্রণালয় মন্ত্রীগুলি, এই বাস্টার্ডগুলি এবং আপনার যে প্রতিমন্ত্রীগুলি, কাউয়াগুলি, সমস্ত কাউয়া আজকের কথা বলতে পারছে না, বিবৃতি দিচ্ছে না। নলশ্রী জালকাঠি আমির হোসেন আমু 2 বার দেখলাম, তারপর তার কোনো বিবৃতি নেই। তোফায়েলের মতো লোকের কোনো বিবৃতি নেই। আজকের চাটুকা দল বাংলাদেশের সমস্ত দালালের কোনো বিবৃতি নেই, চুপ, একদম নিশ্চুপ। অগাছরে 26টি লোক বাংলাদেশ থেকে তারা পালিয়ে গেল। আপনি বিপদে পড়লে কেউ আপনার পাশে থাকবে না। শেখ হাসিনা, স্পষ্ট বার্তা দিলাম আমি আপনাকে, আপনার পাশে থাকবে ওই সব লোক যারা এদেশের সাধারণ নিরহ জনসাধারণ, কিন্তু তাদের মুখের ভাষাগুলি আপনি বুঝতে পারেননি। তাদের ট্যাক্সের টাকা নিয়ে পুলিশে বেতন দিয়ে তাজা প্রাণগুলি আজকে রাস্তায় ঢেলে দিল। এই ব্যাপারে আপনার কোনো আফসোস আছে বলে আমি মনে করি না। আপনার উচিত ছিল যে ক্ষমতা দরকার নেই, আপনি 5 বছর শাসন করার পরে এদেশের সমস্ত সব মৌকুব করে দেওয়া উচিত ছিল। আপনার বাপ সেটা করেছিল, যে মুক্তিযুদ্ধের পরে, স্বাধীন হওয়ার পরে সাধারণ ক্ষমা করে দিয়ে তাদেরকে একটি সুন্দর জায়গা করে দিয়েছিল। আর আপনি 5 বছর ওইভাবে যদি আপনি থাকতেন যে না সমস্ত মাফ করে দিলাম, আজকের এই 5 বছর ক্ষমতায় এসেছি, তত্ত্বাবধায়ক একটা সরকার দিয়ে আপনি নেমে যেতেন, এদেশের সাধারণ জনগণ আপনাকে ভালোবাসত। আপনি মানুষের সাথে মিশে এদেশের সমস্ত একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেন। উন্নত করেছেন তা ঠিক, আপনি আমাদের বরিশাল অঞ্চলে যাওয়ার মতো যেই জায়গায় স্পেস তৈরি করে দিয়েছেন, পদ্মা সেতু, তাও ঠিক। 1000 কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দিয়ে আপনি এদেশে রাস্তাঘাট করেছেন, তাও ঠিক। জনগণ এটার উপরে আশ্বস্ত না। জনগণ চাচ্ছে নিরপেক্ষ একটি ভোট, এবং জনগণ চাচ্ছে যে হৃদয়ের ভিতরে তাদেরকে আস্থা দিয়ে, এবং 5 বছর শাসন করার পরে আপনি ক্ষমতা রেখে চলে যাবেন। তারপর আবার যদি ভোট দেয় আপনি আবার সেভাবে আসন গ্রহণ করবেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পড়েছেন এখন মাইন্ডকেয়ার চিপায়, না পারেন ক্ষমতা ছাড়তে আর না পারেন ক্ষমতায় থাকতে। কখন কি কোন কথা আপনার মুখ থেকে বের হয়, এটা আসলে
আল্লাহ প্রদত্ত জিনিস। যে কথাটা সাইদি সাহেব বলেছিলে, আমি দেখতে পাচ্ছি যে পূর্ব গগনে কালো মেঘ ছায়া তলে বাংলাদেশ চলে আসছে, ঠিক একটি বিপদগামী অবস্থার সতর্ক বার্তা দিয়েছিলেন দুলাল হোসেন সাইদি। সেই কথাগুলি আজকের আমাদের হাড়ে হাড়ে লাগতেছে। প্রধানমন্ত্রী এই 10 বছর এক্সেস ক্ষমতায় থেকে মানুষগুলাকে খুন করে, জখম করে, হত্যা করে কি লাভ আপনি পেয়েছেন? বেনিফিট কে পেয়েছেন? বেনিফিট একটা হয়েছে, এদেশের দালালগুলি 1000 কোটি টাকার মালিক হয়েছে, আর প্রস্টিটিউটগুলি এদেশের এমপি হয়েছে, এবং এদেশের নায়ক গায়িকাগুলি আজকে তারা দেশ চালাবে, প্রস্টিটিউটগুলি, সেই জিনিসের উন্নতি হয়েছে। আর কোনো উন্নতি এই বাংলাদেশে হয় নাই। আপনার বিরুদ্ধে পোস্ট, আপনার বিরুদ্ধে ফেসবুক, আপনার বিরুদ্ধে ইউটিউব চ্যানেল সহ টোটাল সমস্ত ব্যঙ্গচিত্রে যেইভাবে আজকের ডিজিটাল যুগে সাধারণ ছাত্র জনতারা যেভাবে ধিক্কার দিচ্ছে, এই ক্ষমতা দিয়ে কি লাভ হয়েছে? আপনার কোনো লাভ হয়েছে আমি মনে করি না। এই ক্ষমতা চাই না। আমার নিজস্ব, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনোটাই করি না। আমার নিজের দল বাংলাদেশ সোশ্যাল পার্টির ব্যানারে আমি চেয়ারম্যান হিসেবে আমি বলতে চাই যে আজকে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে আপনার বিরুদ্ধে। আপনি আর্মি, বিডিআর, ব্রিগেডিয়ার জেনারেল, ডিজিএফআই, এনএসআই, তারপরে সমস্ত সব দিয়ে কি করবেন জনগণকে? এরশাদ পারে নাই। স্বৈরাচার এরশাদ বাধ্য হয়েছে ক্ষমতা ছাড়তে। ঠিক আপনি নাকে খত দিয়ে ক্ষমতা ছাড়তে হবে, উপায় নেই। এটা ভালো ছিল না 96 সালে আপনি যে ক্ষমতা ছেড়েছিলেন ওই এক সময়, সেইটা ভালো ছিল? তার মানে নিজের বিবেচনা, নিজের বুদ্ধি সমস্ত সব মিলিয়ে আপনি সেভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবেন। প্রিয় দেশবাসী, আজকের এই পরিবারতন্ত্র, আজকের কোঠা আন্দোলন যারা করছে, এই পরিবারতন্ত্রকে উপেক্ষা করে আজকে সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমি শিক্ষক স্যারদেরকে বলবো যে আপনারা দেশের হাল ধরবেন। শিক্ষিত যারা, তারা দেশ চালাবে, এবং এরাই হচ্ছে দেশের জাতির মেরুদণ্ড। এবং অশিক্ষিত মূর্খ লোক যাতে সংসদে গায়িকা, নায়িকা, প্রস্টিটিউট যেন কোনো জায়গা না পায়, সেই লক্ষ্যে আজকের দেশকে তাদের হাতে নিতে হবে। সেই লক্ষ্যে আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি। এই প্রাসঙ্গিক আলোচনা সর্বোপরি প্রতিনিয়ত করি আমি, শামসুল ইসলাম সোলজার। ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা আত্মহুতি দিয়েছে এই বিশাল একটা কোঠা আন্দোলনে, সর্বোপরি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং প্রতিটি পরিবার মনে করবেন যে আজকের আবু সাঈদ সহ যারা মারা গেছে, বাংলাদেশের যত ইয়াং জেনারেশন, যুব সমাজ, সব আপনার ছেলে এবং মেয়ে। আপনাদেরকে আশ্বস্ত করতে পেরেছি এই কথা বলে, এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।